আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বিয়স, আজকে আমরা চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়, মিরপুরে। চিড়িয়াখানার ভেতরে ঢোকার পর আমরা জাতীয় চিড়িয়াখানার ভেতরের মোমে গ্যালারিতে 10 টাকার টিকিট কেটে চলে আসছে। এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী এবং সে প্রাণীগুলোর মমি করে রাখা হয়েছে। সে মমিগুলো দেখতে হুবহু জীবিত প্রাণীর মতোই। আপনারা দেখতে পাচ্ছেন কুমির, বানর, পাখি, সাপ, গন্ডারের চামড়া, বিভিন্ন প্রজাতির সাপের মমি। যে মমিগুলো দেখছেন মনে হচ্ছে হুবহু জীবিত প্রাণী কাচের বয়ামের মধ্যে ভরে রাখা হয়েছে। আসলে এগুলো এক একটাও জীবিত নয়। বিভিন্ন প্রজাতির সাপ আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহ, আসলে আমরা সৌভাগ্যবান এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমাদের দেখার জন্য যে সুবিধাগুলো করে দিয়েছে, যে সকল প্রাণী আমরা কখনোই বাস্তবে জীবিত চোখে দেখিনি, সেসব প্রাণী মৃত মমি অবস্থায় দেখার সুযোগ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ মিরপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষকে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন দেখতে পারে সে ব্যবস্থাটা তারা রেখেছেন, এবং সংরক্ষণ করে রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্ম খুব সুন্দরভাবে মিরপুর চিড়িয়াখানায় এসে এসব প্রাণী দেখতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন চিড়িয়াখানায় অসংখ্য মানুষের সমাহার। আসলে সকলেই তাদের পরিবার, ছোট বাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসে এবং প্রকৃতির যে নিদর্শনগুলো সেগুলো উপভোগ করে। আমরা জীবিত প্রাণী যতগুলো না দেখি, তার চেয়ে বেশি প্রাণী আছে মৃত এবং মমি অবস্থায়। যেসব প্রাণী জীবিত বাংলাদেশে বিলুপ্ত প্রায়। এসব বিলুপ্ত প্রাণী মমি না থাকলেও হয়তোবা আমরা আর কখনো দেখতেই পারতাম না। আসলে এসব প্রাণী আমাদের দেখার সৌভাগ্য করে দিচ্ছে মিরপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর জন্য তাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে দেখছেন একটা কুমিরের চামড়া, সেটা মমি করে রাখা আছে। সাথে রাখা আছে উট পাখির ডিম, চিতাবাঘ, হরিণ, বানর, অনেক প্রাণী। আসলে যারা মিরপুর চিড়িয়াখানায় এই মমি গ্যালারিতে আসেননি, তারা অনেক বড় একটা জিনিস মিস করছেন। তবে তাদের জন্য আমি এই ভিডিওটা করে রেখেছি। আপনারা চাইলেই এই ভিডিও থেকে সেই না দেখা জিনিসগুলো দেখে নিতে পারবেন। যারা চিড়িয়াখানায় আসার জন্য ভাবতেছেন, তাদের জন্য শুভকামনা রইল এবং স্বাগতম। আপনারা আসুন চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় আসলে না আসলে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণী এবং আমাদের দেশীয় প্রাণী যেগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা আসলে পাওয়া সম্ভব নয়। আপনারা আসুন, দেখুন, এবং অবশ্যই আপনারা চিড়িয়াখানার ভিতরে ঢুকলে এই মমি গ্যালারি কখনোই মিস করবেন না। কারণ এই মমি গ্যালারিতে অনেক প্রাণী আছে যেগুলো আমাদের দেশে বিলুপ্ত, এবং সেসব প্রাণী শুধু এই মমিতেই দেখা সম্ভব। অনেক প্রাণী আছে যেগুলো আমরা সিনেমাতে এবং অনেক কার্টুনের মধ্যে দেখেছি, কিন্তু সেসব প্রাণী বাস্তবে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। সেসব প্রাণীর মমিও এখানে করা রয়েছে, আপনারা চাইলেই দেখতে পারবেন। এখানে রয়েছে পঙ্কিরাজ সাপ, তারপরে আছে ডাইনোসরের কঙ্কাল, হাতির কঙ্কাল, হাতির চামড়া, গন্ডারের চামড়া। যেমন এই যে এপাশে একটা বয়ামের মধ্যে রাখা আছে গন্ডারের চামড়া, সেটি কিন্তু অনেক মোটা। আসলে অনেক সময় রাগ করে শিক্ষক
অথবা সিনিয়র যারা আছে তারা বলতো যে, "তোর তো গন্ডারের চামড়া। তোরে যদি এত কথা বলি, তোর তো আমাদের কথা তোর গায়ে লাগে না। তোর শরীরে আল্লাহ তাআলা মনে হয় গন্ডারের চামড়া দিয়ে তৈরি করছে।" আসলে এই বিষয়টা খুব আ আমাদের যদিও সে সময় বুঝতাম না। তবে মিরপুর চিড়িয়াখানা আসার পরে গন্ডারের চামড়া দেখে সে জিনিসটা এখন উপলব্ধি হচ্ছে যে আসলেই মানুষ কেন বলে যে, "তোর শরীরে গন্ডারের চামড়া।" আসলে গন্ডারের চামড়াটা অনেক মোটা। আপনারা আসলে অবশ্যই দেখবেন এবং এই জিনিসটা কখনোই মিস করবেন না। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। আপনাদের জন্য এই ভিডিওটি করা হয়েছিল। আপনাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।